আমাদের এখানে আজকে উপস্থিত হওয়ার খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা জানি যে আজকে সংসদের প্রথম অধিবেশন এবং সেই অধিবেশনে আমরা জানি যে আমাদের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিটি ছিল যে এই সংসদ দুইটি ক্ষমতা পাবে, তার মধ্যে একটি হচ্ছে যে যারা নির্বাচিত হবে তারা পার্লামেন্ট গঠন করবে, তারা রেগুলার কাজ করবে, এবং আরেকটি দাবি যেটা সেটা হচ্ছে জুলাই সনদ আদেশ অনুযায়ী যারা আসলে এই এমপিরা তারা সংস্কার পরিষদের শপথ নেবেন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। জুলাই সনদ বাস্তবায়নে তারা সক্রিয় ভূমিকা রাখবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখেছি যে এই জুলাই সনদ বাস্তবায়নে আমরা সরকারের পক্ষ থেকে তালবাহানা দেখেছি, এবং যেদিন প্রথম শপথ নেয়ার কথা সেদিন কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে দেখেছি তারা শপথ নেন নাই। সুতরাং আমাদের প্রত্যেকটি নাগরিক, শহীদ পরিবার, আহত এবং যারা আমরা রাজনৈতিক দল তাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে আসলে জুলাই সনদ আদৌ বাস্তবায়ন হবে কিনা। এবং আপনারা জানেন আজকে রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগের ফেলে যাওয়া যে ল্যাসপেন্সার, সুতরাং সেই রাষ্ট্রপতির ভাষণ দিয়ে আজকে এই সংসদ অধিবেশন শুরু হচ্ছে। আমাদের এই জমায়েত থেকে, এই জনতার সংসদ থেকে আমরা আজকে 3টি দাবি তুলে ধরবো, এবং এই বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে এই মুহূর্তে কথা বলবেন শহীদ শেখ ফাহমিন এর মা। আমি অনুরোধ করছি শহীদ শেখ ফাহমিনের মাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা এই রাষ্ট্রের জন্য নতুন কিছু আমাদের সন্তানরা নিয়ে এসছে, কিন্তু সেই নতুন কিছু নিয়ে আসছে বলে সবাই জানে, কিন্তু আসলে কি নতুন কিছু নিয়ে আসতে দিচ্ছে সরকার? আমাদের সরকারের কাছে প্রশ্ন যে 29 তারিখের নির্বাচন যদি আমাদের সন্তানদের কারণে 26 হয়, তাহলে কেন জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু করেছেন? আমরা তো জুলাই সনদের তালবাহানা চাইনি। আমরা আপনাদের কাছে কি চেয়েছি? বাড়ি গাড়ি রাষ্ট্র অনেক কিছু চেয়েছি। আমরা শুধু জুলাই সনদের আর বিচারের জন্য রাস্তায় নেমেছি। বারবার আমাদেরকে দাঁড়ে দাঁড়িয়ে যেতে হয়। কেন আমরা জুলাই সনদের জন্য দাঁড়ে দাঁড়িয়ে যাব? আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছায় দিতে চাই যে আমরা কোনো তালবাহানা দেখতে চাই না। কোনো তালবাহানার জন্য আমরা এখানে এসে দাঁড়াই না। বারবার আমরা রাস্তায় নামতে চাই না। আমরা যে বিগত সরকার জুলাই সনদ রেডি করে গেছেন সেইটাতে সিগনেচার করে আমাদের ইয়েটা আদায় করে দিই।